দানব, রক্ত মাংসে গড়া দানব, মানুষ না। দানব? তোর এত বড় সাহস, তুই আমার হাত থেকে চাবুক কেড়ে নিয়েছিস? কুকুর মনে কইরা জাগো খাওয়াইতেছস, তারা মানুষ আর তোরা পশু। তোগো মতো পশুকে শায়েস্তা করার জন্যই এই দানবের জন্ম। আমি অন্যায় কিছু করিনি। সমাজে যাদের কুকুরের মতো বসবাস, তাদেরকে নিয়ে ডাইনিং বসে খাওয়া যায় না। তোর মতো মাইয়া এই প্রথম দেখলাম যে ক্ষুধার্ত অসহায় মানুষের ক্ষুধার সুযোগ নিয়া নোংরা জায়গায় খাবার ছিটাইয়া কুকুর মনে করে খাওয়ায়, তাকে চাবুক মারে। স্টপ ইট। তোর এত নীতি কথা শোনার সময় আমার নেই। যা করেছি বেশ করেছি। আচ্ছা, ইয়েস। বেশ করছস। আমি কি করুম জানোস? কি করবি তুই? এতক্ষণ তুই যা করছস আমিও তাই করুম। তয় অগলগে না, তোর লগে। I will see you. ওরা খারাপ, খেতে দিল না। আহো আমার লগে, আমি খাওয়াম। আহো। দিল না, দিল না। ভেঙে ফেলবো। কিরে মা, কি হয়েছে? সব ভেঙে ফেলছিস কেন? কথা কষ্ট কে? আহা, বল কি হয়েছে? চুপ করে আছিস কেন? বল। একটা ছোট লোকের বাচ্চা আমাকে অপমান করেছে। অপমান করছে মিয়া বাড়ির মাইয়া রে। তার নামটা কর। জানোয়ারের মতো দেখতে, লোকে তাকে দানব বলে ডাকে। দানব? দিন দিন সাহস বাড়তাছে আর বাড়তাছে, শেষ পর্যন্ত সমার সাথে বেয়াদবি। আমি তো ভাবতেই পারি না দানব এত বড় সাহস পায় কোথায়। দানবের শরীর থেকে এক্ষুনি রক্ত চুষে না নিলে ভবিষ্যৎ খারাপ। আমি এর প্রতিশোধ চাই, প্রতিশোধ। ওকে ধরে এনে এমন শাস্তি দাও যেন প্রতিটি আঘাতে আঘাতে বুঝতে পারে মিয়া বাড়ির কাউকে অপমান করার পরিণাম ভয়ঙ্কর হয়। ঠিক কইছস। ওই হারামির বাচ্চারে এইবার তোর সামনে মাইরা বুঝাই দিমু মিয়া বাড়ির কারোর সাথে বেয়াদবি করলে কি হয়। মিলন বললে মিয়া সাহেব, দানবরে ধইরা নিয়ে আয়, না আনতে পারলে উল্টা তগো বিচার হইব। তাই হইব ছোট মিয়া। দানব বড় হিংস্র, পরে ধরে আনতে হলে বুদ্ধি করে আনতে হইব। ঠিকই কইছো মিরন ভাই। চল চলো। পরে বান্ধা ছাড়া কোনো উপায় নাই। ঠিক কইছস, যা। আই আরে নে চল। তোর কত বড় সাহস, তুই আমার রানীতে হাত দিছস। I will kill you. I will kill you. দানবটাকে মেরে ফেলো। আব্বু ওকে মেরে ফেলে ওর লাশ কুকুরকে খাইয়ে দাও। তা না হলে আমার আর কমবে না। মেরে ফেলো।
কেন তুই আমার মেয়ের সাথে বেয়াদবি করলি? কোথায় পেলে এত সাহস? কে তুই? কি তোর পরিচয় বল? আমি অন্যায়ের প্রতিবাদ করি, এইটাই আমার পরিচয়। ওই জানোস মানুষের উপকার করস, জানোস কোন বংশের লগে বেয়াদবি করছস? খুন কইরা ফলামু। আমারে খুন কইরা ফালাইলে বাইসা চাইবেন, আর আমারে জিন্দা রাখলে আপনারা সব মূর্তা হয়ে যাইবেন। মিয়া সাহেব, মিয়া সাহেব, কি করছেন আপনারা? ওই অফিসার, কি কইতেছো তুমি? হ্যাঁ, আমি আইনের কথা বলছি। দানব যদি কোনো অন্যায় করে থাকে তাহলে আইন তার বিচার করবে। ওই বেটা, কথা শোন, ঢাকা থেকে বড় সাহেব আমাদের পাপ দেখার জন্য পাঠিয়েছে, একটু অসুবিধা আছে, চেপে থাক। ওই বেটা, আর যদি কোনোদিন মিয়া বাড়ির রক্তরে সালাম না করস, ইজ্জত না করস, তোর রক্ত আমি চুষা খায়া ফলামু। বিশ্বাস করেন, আমার মাইয়া কই গেছে আমি কইতে পারুম না। হুজুর, আমারে মাফ কইরা দেন। মাপ বলিয়া কোন শব্দ আমি বুঝি না। তোমারে মাফ করিতে পারে যদি আমাদের ছোট হুজুর মাফ করিয়া দেয়। ছোট হুজুর? কি ছোট হুজুর? এত সুন্দর মাইয়া লুকাইয়া রাখছে, ওরে মাফ করবেন? বুড়া মানুষ, মাফ করা উচিত। তয় বুইরা তরে নিয়ে একটা বাজি ধরলাম। হ্যাঁ? ছোট হুজুর? কিরে, আমার ডরে না পালাই গেছিলি? ফিরা তো ঠিকই আইলি। হুজুর, আমাকে মাফ করে দিন, আমার পেটে বাচ্চা। বড় মিয়া, চলো একটা বাজি ধরি। ওই মিরন, আরে ধর। বাচ্চা! পুলিশ, পুলিশ! এই, সাবধান হয়ে যা, অভিনয় শুরু কর। স্যার, আমরা তো কিছু খাই নাই, কিছু খাই নাই। স্যার, আমাকে খালাইতে কান কেন? আমরা কি করছি স্যার? কি করছি মানে? এখানে মারামারি করলো কেন? কি করলেন স্যার? কিডা যেন ঝড়ের মতো আইলো, আবার মারামারি করে চলে গেল। আমি ল্যাংড়া মানুষ, মারামারি করবো কেমনে? ওর তো আমাকে মতো মানুষের মতো মন হইলো না, মন হইলো অন্য জগতের দানব। ঠিক কইছিলেন। ঠিকই কইছি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।